নমস্কার, সান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সান্দন টিভির দ্বিতীয় বর্ষপূর্তি আজ। সমস্ত দর্শকের কাছে সান্দন টিভির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হচ্ছে। আজ সান্দন টিভির দ্বিতীয় বর্ষপূর্তি। সমস্ত দর্শকের কাছে সান্দন টিভির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হচ্ছে। আজ থেকে 2 বছর আগে সান্দন টিভির উদ্বোধন হয়। মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সান্দন টিভির পথ চলা শুরু হয়। আজ টিভির পর্দায়, ফেসবুকে এবং ইউটিউবে সান্দন টিভি সকলের পাশে রয়েছে। সততাকে সামনে রেখে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সান্দন টিভি। মিথ্যার কাছে মাথা নত না করে সত্য খবর দর্শকদের প্রতি দায়বদ্ধ হয়ে প্রতিদিন দ্রুততার সাথে পরিবেশন করে চলেছে এবং দর্শকদের সহায়তায় ও সকলের প্রতি দায়বদ্ধ থেকে সান্দন টিভি আগামী দিনেও এগিয়ে যাবে বলে মনে করে। প্রতি বছরের ন্যায় এবছরও সান্দন টিভির সম্পাদক সুবল কুমার দের উপস্থিতিতে দিনটি অফিস গৃহে বিশেষভাবে পালন করা হয় এবং কিভাবে মানুষের কাছে আরও দ্রুত খবর পৌঁছানো যায় সেদিকে গুরুত্ব দেওয়ার জন্য আজকের দিন থেকে আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আগামী দিনেও সকল দর্শকদের সহযোগিতায় সান্দন টিভি মানুষের কাছে খবর পরিবেশন করে যাবে। সান্দন টিভি। 500 জন এমপিডব্লিউ নিয়োগ করার দাবিতে স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বেকার যুবক যুবতীরা। তাদের দাবি অবিলম্বে নিয়োগ করার জন্য। বেকার যুবক যুবতীদের বক্তব্য, এমপিডব্লিউদের নিয়োগ দীর্ঘদিন ধরেই রাজ্যে বন্ধ হয়ে আছে। বহুবার স্বাস্থ্য দপ্তরে এসে দাবি জানানো হলেও কোনো কাজ হচ্ছে না। তাই আজকে পুনরায় স্বাস্থ্য দপ্তরে এসে ডেপুটেশন জানাতে বাধ্য হয়েছে। কিন্তু দীর্ঘ 6 বছরের অধিক সময় ধরে কেন স্বাস্থ্য দপ্তর এমপিডব্লিউ পদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রেখেছে তা জানা নেই তাদের। কিন্তু এমপিডব্লিউ পদের জন্য রাজ্যে প্রশিক্ষণপ্রাপ্ত বেকারের সংখ্যা প্রায় 1200 থেকে 1300 জন রয়েছে। দপ্তরের আধিকারিকদের সাথে কথা বললে শুধুমাত্র আশ্বাস মিলছে। 2017 সালে 791 জনের শূন্যপদ বের হয়েছিল। এর জন্যই আজকের এই ডেপুটেশন বলে জানান তারা। বারবার তো আমরা এই জন্যই আসছি, আমাদের তো নিয়োগটা অনেক দিন ধরেই বন্ধ আছে, তো নিয়োগটা যাতে করানো হয় তার জন্য আমরা বারবার এখানে আসছি, বারবারই ওদের কাছে রিকোয়েস্ট করছি বারবার, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। আজকে আবার এসেছি বলার জন্য, মানে 6 বছর তো হয়েই গেছে, একটু বেশিই হবে হয়তো। আমাদের তো নিয়োগ পুরোপুরি বন্ধ, আমাদের ব্যাচটার থেকে শুরু হয়েছে, এখন তো অনেক বাকি। নিয়ন্ত্রণ হারিয়ে যান দুর্ঘটনায় পড়ল এনআইটির বাস। এই ঘটনাটি সংঘটিত হয় বুধবার সকালে। জানা যায় গাড়িটি অস্বাভাবিক গতিতে থাকার কারণে রানীরবাজার স্থিত চোক বস্তায় অবস্থায় এলাকার রাস্তায় পাশে পুকুরে পড়ে যায় গাড়িটি। গাড়িটির মধ্যে ছিল বহু ছাত্রছাত্রী। ঘটনার পর আহত হয় গাড়ির চালক সহ কয়েকজন ছাত্রছাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সাম্প্রতিক অতীতের প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্টের ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সাহায্যের দাবিতে বুধবার এআইকেএস, এআইএডব্লিউইউ, জিএমপি পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের আগে আগরতলা শহরে একটি মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি সদর মহকুমা শাসক অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ দেখায় কর্মীরা। উপস্থিত সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সভাপতি পবিত্র কর জানান, গত ডিসেম্বর মাসে প্রবল ঘূর্ণিঝড়ের ধান এবং সবজির ফসল রাজ্যের প্রায় 8টি জেলাতে ব্যাপক ক্ষতি হয়েছে। তারপর ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য সাথে সাথে এআইকেএস, এআইএডব্লিউইউ, জিএমপির পক্ষ থেকে মহকুমার শাসক এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছিল। পরবর্তী সময় রাজ্যের কৃষি মন্ত্রী এবং কৃষি দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল। মন্ত্রী আশ্বস্ত করেছিলেন ক্ষতিগ্রস্ত লক্ষাধিক কৃষককে সহযোগিতা করা হবে। তারপর বিধানসভা অধিবেশন ও মন্ত্রী স্বীকার করেছেন ক্ষতি হয়েছে ব্যাপক, দ্রুত তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। তাই ডেপুটেশন দিতে এসেছে এআইকেএস, এআইএডব্লিউইউ, জিএমপি। পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। রাজ্যের 8টি জেলাতেই এই কর্মসূচি করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, কৃষকরা না বাঁচলে দেশের অর্থনীতির উপর যেমন আঘাত নেমে আসবে, তেমনি সরকারের উপরও আঘাত নেমে আসবে। এটা আপনারা জানেন
গত ডিসেম্বর মাসে 7ই ডিসেম্বর 6-7 ডিসেম্বর এবং তারপরে 14-15 16 ডিসেম্বর দুইটি পরপর প্রাকৃতিক দুর্যোগে ধান এবং সবজির ফসল আমাদের রাজ্যের প্রায় সব 8টা জেলাতেই সম্পূর্ণরূপে প্রায় ধ্বংস হয়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং এসডিএম, ডিএম তাদের কাছে আমরা এই ডেপুটেশন দিয়েছিলাম। তার পরবর্তী পর্যায়ে আমরা রাজ্যের কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলি, ডাইরেক্টর এগ্রিকালচারের সঙ্গে কথা বলি যে এই যে বিপর্যয়, এটা প্রাকৃতিক বিপর্যয়, সুতরাং তার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের একটি তহবিল আছে যেটা ডিএমরা কন্ট্রোল করেন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট ডিএমদের সঙ্গে কথা বলে এটা করা হোক। আবারও আসাম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনা। এই ভয়াবহ যান দুর্ঘটনায় আহত হয় 3 জন। এই ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি থানাধীন শালবাগান এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, মুঙ্গিয়াকামি থানাধীন শালবাগান এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে TR05D1671 নম্বরের একটি লরি এবং TR01B2768 নম্বরের একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে এবং এই ভয়াবহ যান দুর্ঘটনায় আহত হয় যাত্রীবাহী ম্যাক্স গাড়িতে থাকা মোট 3 জন যাত্রী। এই যান দুর্ঘটনায় আহতরা হলেন বুলু দেববর্মা, বর্ণালী দেববর্মা এবং পূজা দেববর্মা। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো কারণ জানা যায়নি, তবে অনুমান দ্রুত গতির জন্য এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আমরা একটা কল পাইছি মুঙ্গিয়াকামির আগে চাকমাগার শালবাগানের পরে আর কি রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গিয়ে আমরা পেশেন্ট পাইছি, একটা ম্যাক্স গাড়ির সঙ্গে একটা বড় পিক আপ, বড় মালের গাড়ি, ওই গাড়ির সংঘর্ষ হয়েছে। 3 জন পেশেন্ট পাইছি, আমরা নিয়ে আসি আমরা হসপিটালে দিয়ে গেছি। তো পেশেন্টের নামটা দিয়ে আছে কিছু? পেশেন্টের একজনের নাম পূজা দেববর্মা 13 বছর, বর্ণালী দেববর্মা 30 বছর আর বুলু দেববর্মা 29 বছর। ওই ম্যাক্স গাড়ির ভিতরে বাচ্চা ছিল একটা? সঙ্গে একটা বাচ্চা আছে, বাচ্চাটা ব্যথা পাইছে। কোন গাড়িটা কোন দিকে যাইতে আসছিল? ম্যাক্স গাড়িটা এইদিকে তেলিয়ামুড়ার দিকে আইতেছিল। সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।